একজন ক্যান্সার আক্রান্ত যুবকের শেষ চিঠি। উজ্জ্বল রায়। মা, আজ লাস্ট কেমো দিয়ে বেডে ফিরেই হঠাৎ তোমার হাতের ডাটা চচ্চড়ির গন্ধ পেলাম মনে। কেমন করে যে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। মা, আমার বেড থেকে মর্গটা কিন্তু বেশি দূরে নয় জানো। জানলাটা একটু ফাঁক করলেই মর্গের দরজাটা চোখে পড়ে যায়। মাঝে মাঝে মনে হয় আমি কি তবে একটু একটু করে সেখানেই এগোচ্ছি। মা, কয়েক মাসেই আমি যেন সবার কাছে একটা বোঝা হয়ে গেছি। ডাক্তার, নার্স, আত্মীয়, বন্ধু সবার চোখেই এখন শুধু করুণা। আমার বয়স আর কত বলো? এই তো বর্ষায় 28-এ পা দিলাম। এত অল্প বয়সেই জীবন কি এত ভারী হয়ে যায় মা? মা, তোমার হবু বৌমা আমাকে কিন্তু খুব ভালোবাসতো। গত বছর বাঘা যতীন পার্কে হাতে হাত রেখে কত স্বপ্ন বুনেছিলাম। আমাদের বিয়ে হবে, ফুটফুটে তোমার একটা নাতনি হবে। আরও কত কত ছবি আঁকছিলাম ভবিষ্যতে। ও বলেছিল কোনো এক বর্ষায় আমরা একসাথে রংটনে যাব, বৃষ্টিতে ভিজবো, মোমো খাবো, তারপর রোহিণীর আঁকা বাঁকা পথে হাতে হাত ধরে হাঁটবো। মা, স্বপ্নগুলো এত মিথ্যে হয় কেন? এই তো সেদিন ভাই এসেছিল, আমি চোখ বুজে শুয়েছিলাম। হঠাৎ টের পেলাম আমার পাশে বসে ভাই নীরবে কাঁদছে। আমি শুধু বুঝেও কিচ্ছু বুঝিনি সাজলাম। তোমার হবু বৌমার কথা জিজ্ঞেস করতেই ভাই বলল, নীলা নীলা তো প্রতিদিন তোর খোঁজ নেয়। ভাই যে মিথ্যে বলছে আমি ওর চোখ দেখেই বুঝে গিয়েছিলাম। তবুও আমি হালকা হেসে বলেছিলাম, ভালোই তো। এই মিথ্যে হাসিরও যে কি ভয়ঙ্কর দাম। মা, ক্যান্সার ধরা পড়ার পর নীলার বাড়ির লোক আর আমায় দেখতে দেয় না। শিমুল মাসির কাছেই সত্যিটা জেনেছি। তুমি বলো মা, ওর বাড়ি থেকে এই হাসপাতাল কত দূর? এক সময় যে মানুষ ছিল ভিড়ের মাঝে, আজ সে শুয়ে আছে একা একা। মা, এখানে একজনের সঙ্গে খুব বন্ধুত্ব হয়েছে, আলিপুরের ছেলে সুমিত। ওরও আমার মতোই লাস্ট স্টেজ। দুজনে পাশাপাশি শুয়ে কত কথা বলি। পাখি হয়ে আকাশে উড়ে যাওয়ার গল্প, ফিরে যাওয়ার কথা, বেঁচে থাকার অসম্ভব স্বপ্ন। মাঝে মাঝে দুজনেই চুপ করে তাকিয়ে থাকি। কার আগে আলো নিভে কে জানে। মা, তুমি বেঁচে থাকলে কি অন্যদের মতো খোঁজ না নিয়ে থাকতে পারতে? একবারও কি ভুলতে পারতে তোমার ছেলেটাকে? মা, আজ ভীষণ করে তোমার হাতের ডাটা চচ্চড়ি খেতে ইচ্ছে করছে। শেষবারের মতো যদি তোমায় বলতে পারতাম, মা একটু রান্না করো না। উজ্জ্বল রয়ের এই লেখাটি সত্যি মন কেড়ে নিয়েছে। ভীষণ সুন্দর একটি লেখা, যেটা আমি উপস্থাপনা করলাম আপনাদের সামনে। জানাবেন আপনাদেরও কেমন লাগলো, যাতে ও আগ্রহ পায় এরকম সুন্দর সুন্দর লেখা আমাদেরকে দেওয়ার জন্য।